ঘরের দরজায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরার একটা গোপন আয়াত 7 বার পড়েন, সম্পদ, টাকা সব দিক থেকে শুধু আসতেই থাকবে, দু হাতে নিয়েও শেষ করতে পারবেন না। আমলটি কিন্তু অনেক সহজ। আলহামদুলিল্লাহ সূরার একটা গোপন আয়াত শুধু পড়তে হবে। তো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সবকিছু আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে। অনুরোধ করব না টেনে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করে দিই। সম্মানিত ভাই বোন, ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও যদি প্রতিদিন পেতে চান, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন মূল আলোচনা শুরু করি। আমলটি কারা করবে? যারা অভাবের মধ্যে রয়েছে, যারা গরিব, টাকা পয়সা অভাব, সম্পদের অভাব, তারা আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। আপনার জীবনে আর কোনো অভাবই থাকবে না। সূরা ফাতিহার গোপন একটি আয়াত আপনার জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। সূরা ফাতিহাটা আমি সহি শুদ্ধভাবে একবার পড়ি, আপনার সহি শুদ্ধ হয় কিনা একটু মিলিয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহারই একটি আয়াত, সে আয়াতের মাধ্যমে আমলটি করবেন। আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে। ফজর নামাজের পরে ঘরে দরজায় দাঁড়িয়ে আমলটি আপনি করবেন। ওই সময় কেন করবেন? কারণ ফজর নামাজের পরে সময়টা অনেক বরকতি, দামি একটা সময়। এই সময়ের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ফজরের পরের সময়টা আমার উম্মতের জন্য বরকতময় করে দাও, কল্যাণময় করে দাও। আরেক হাদিসে আসছে যে ফজরের পরে যে সময়, ওই সময়টাতে আল্লাহ বান্দার রিজিক বন্টন করে। বান্দা সারাদিন কি কি খাবে, কি কি পাবে, কত টাকা ইনকাম করবে, এই সব কিছু আল্লাহ তাআলা বন্টন করে। তো ওই বরকতি সময় এই বরকতি আমলটি করলে আপনার টাকা পয়সা রিজিক শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোন, আমলটি করার আগে আপনাকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। আর ফজর নামাজ যেহেতু পড়বেন, অবশ্যই ওযু থাকবে, ওযু সহকারে আমলটি করতে হবে। আমলটি করার আগে আপনি যেন আমলটিতে বরকত হয়, কয়েকবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনার কাছে সহজ মনে হয় সেই দরুদটাই পড়বেন। পড়ার পরে আপনার ঘরের দরজায় আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহার এই গোপন আয়াতটি পড়বেন। আয়াতটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয়াতের অর্থ কি জানেন? আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমি অভাবের মধ্যে আছি, খুব সমস্যা, রিজিকের সমস্যা, আমাকে রিজিক দান কর। কত চমৎকার অর্থ দেখেন, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। তো এই আয়াতটি কতবার পড়বেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার আগে ছোট একটা অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, এই আয়াতটি দরজায় দাঁড়িয়ে 7 বার পড়বেন, গনে গনে 7 বার পড়বেন। পড়ার পরে আবার কয়েকবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিকে বরকত হবে, আপনার অভাব আল্লাহ তাআলা দূর করবে ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করেন, কমেন্টে একবার আমিন লিখে যান। আপনাদের মনে কোনো আশা থাকলে সেটাও কমেন্টে জানিয়ে যান। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেন। আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন প্লিজ, কারণ আপনার একটা শেয়ারে যদি অন্য ভাই একটু উপকৃত হয়, এর উসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিতে পারে।